ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे अंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने नामिने। गीता महात्म्य गीताध्ययन शीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत् गीतामृति स्नानं संसारमलनाशनं। गीता सुगीता कर्तव्या किमनय शास्त्रविस्तरै जा स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिश्रितं भारतामृत सर्वस्वं विष्णुभक्ताद्विनिश्रितं। पिता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गाव दुग्धा गोपालनंदन पार्थवश्च सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देव देवकीपुत्र एव एक न एक मंत्रस्तस्य नामानि जानि कर्माप्यकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो আমরা শ্রবণ করছি ভগবত গীতা নবম অধ্যায় রাজগৃহ যোগ। এখানে ভক্তির কথা বা ভগবানের ঐশ্বর্যের কথা বর্ণনা করা হচ্ছে। যে কথা শ্রবণ করলে ভগবানের মহিমা জেনে তার প্রতি জীবের হৃদয়ে ভক্তি উৎপন্ন হবে, সে সম্পর্কে ভগবান বর্ণনা করছেন। বিশেষ করে যে বিষয় নিয়ে সারা জগৎ বিভ্রান্ত হয় মোহিত হয়, সেই বিষয়টিকে ভগবান সুস্পষ্ট করছেন যে কিভাবে যুগপৎ, যুগপৎ মানে একই সঙ্গে, তিনি তার মধ্যে সবাই আছে, তার মধ্যে সবাই নাই। এই কথাগুলি তিনি সুস্পষ্ট করছেন। তিনি ব্যক্ত, তিনি অব্যক্ত, তিনি সাকার, তিনি নিরাকার। এই সমস্ত তত্ত্ব তিনি বর্ণনা করছেন। তাই বলছেন কিন্তু এখানে যে ভগবান বলছেন সবসময় ময়া, আমার দ্বারা, মত আমার থেকে, মম আমার, অহং আমি, এই শব্দগুলি বর্ণনা করছেন বা তিনি প্রকাশ করছেন, তখন বুঝতে হবে তিনি কৃষ্ণকে নিজেকে বুঝাচ্ছেন। যেটা নিয়ে সবাই বিভ্রান্ত হয়, তার নিরাকারকে ভজনা করে ধরতে পারেন। আর ভগবান তো আগে বলেছেন যে আমার প্রতি ভক্তি না থাকলে সব জিনিস বুঝতে পারবে। তাই ভগবান এখানে বলছেন ময়া তত্ত্বম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না। এই সমস্ত জগৎ আমার অব্যক্ত মূর্তিতে আমি ব্যাপ্ত করে রেখেছি। সমস্ত জগৎকে অব্যক্ত মূর্তি ব্যাপ্ত করে রেখেছি। অব্যক্ত মূর্তি বলে আমরা শ্রবণ করলাম ভগবানের বিশ্বরূপ আর বিরাট রূপ।
যার মধ্যে সবকিছু অবস্থান করছে। মতস্থানি সর্বভূতানি ন চং তেষু অবস্থিতম। আমি সময়ের মধ্যে বাস করি, ন চ মতস্থান, সমস্ত জীব আমার মধ্যে বাস করে, আমি তাদের মধ্যে নেই। সমস্ত জীব, সমস্ত সৃষ্টি ভগবানের বিশ্বরূপের মধ্যে অবস্থান, সেটা ভগবান নিজে দেখিয়ে দিয়ে গেছেন অর্জুনকে। কুরুক্ষেত্র রঙ্গে দাঁড়িয়ে তার বিশ্বরূপে দেখিয়েছেন, বলছে দেখো আমার মধ্যে সব অবস্থান করছে, অর্থাৎ আমার বিশ্বরূপে সব অবস্থান। মা যশোদাকে মুখ খুলে দেখলেন, মা যশোদা দেখলেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যে রয়েছে। তারপরে মার্কণ্ড ঋষিকেও প্রলয় জলে বট পাতার উপরে বাল গোপাল রূপে, বাল মুকুন্দ রূপে মুখ খুলে দেখলেন। তো এই হচ্ছে অচিন্ত্য, সে কথা ভগবান বলছেন পশ্চিমে যোগমেশ যোগম ঐশ্বর্যম, আমার এই অচিন্ত শক্তির কথা তুমি দেখো বা জানো। তো সমস্ত জীব ভগবান মধ্যে অবস্থান করছেন, কিন্তু ভগবান তার মধ্যে অবস্থান করছে না। ভগবান এই জড় জগতে আসলেও জড় জগতে তিনি নেই, জড় জগৎ দ্বারা তিনি প্রভাবিত হয় না, জড় গুণের দ্বারা তিনি প্রভাবিত হয় না। তাই তিনি বলছেন না চাহং তেষু অবস্থিত, আমি তাদের মধ্যে অবস্থান করি না। তো মতস্থানি সর্বভূতানি বলে বলছেন ন চ মতস্থানি সর্বভূতানি, আমার মধ্যে কেউ অবস্থিত থাকে না, তবুও তারা আমাতে অবস্থিত নয়, আমার থেকে সৃষ্টি হলেও। তো ভগবান কি করে আমার মধ্যে অবস্থিত নেই সেটাকে দৃষ্টান্ত দেখালেন। যেভাবে আকাশে বায়ু রয়েছে, কিন্তু বায়ু আকাশ কোনো সম্পর্ক নাই, ঠিক সেরকম জড় প্রকৃতির সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই তো কিভাবে জড় প্রকৃতি কাজ করছে সেটা পরে বুঝিয়ে বলছেন ময়াধ্যক্ষণ, আমার ইচ্ছনে আমার নির্দেশে কাজ করে, আমি ডাইরেক্টলি প্রত্যক্ষ ভাবে যুক্ত হই না। তো পঞ্চম শ্লোকে বললেন ন চ মতস্থানি সর্বভূতানি পশ্চিমে যোগমেশ্বরম ভূত ভ্রূণ চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। তো আশ্চর্যের কথা হচ্ছে, অচিন্ত কথা আছে, যদিও আমি ভূতভূত সমস্ত জীবের ধারক, আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কারণ আমি সবকিছু সৃষ্টি আমার থেকে হয়। তো আমার থেকে সৃষ্টি হয়, তাহলে আমি এইভাবে বুঝতে হবে সব আমার থেকে সৃষ্টি হয়, তাই আমি জড় জগতের অন্তর্ভুক্ত নয়, জড় জগৎ আমার অন্তর্ভুক্ত। সে কথা তিনি দৃষ্টান্তে বোঝালেন, অর্থাৎ সর্বাণি ভূতানি মৎস্থানি উপধারায়। এটি এইভাবে বুঝতে হবে যেভাবে আকাশের মধ্যে বায়ু অবস্থান করে, সত্য যেমন বিচরণশীল হাওয়া সত্য সর্বদা আকাশ অবস্থান করে, বায়ু যেমন অবস্থান করে, ঠিক সেইভাবে এই সৃষ্টি সমস্ত জীব অবস্থান করে, কিন্তু তাদের সঙ্গে ভগবানের কোন সম্পর্ক নেই। সর্বভূতানি কৌন্তায় প্রকৃতি জানতি মামিকা, একটা তো আমার বিশ্বরূপের মধ্যে বিরাট রূপের মধ্যে সমস্ত জীব রয়েছে, ভগবান তার নিজের মধ্যেও সমস্ত জীবকে দেখালেন। তারপর বলছেন সমস্ত জীব এই প্রকৃতিতে গিয়ে অবস্থান করে, কখন? কল্পক্ষয়ে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতি জানতি মামিকাম, মানে আমার যে প্রকৃতি তার মধ্যে গিয়ে অবস্থান করে কল্পক্ষয় যখন হয়ে যায়। আর কল্পাদাও বিশ্বজামি হম পুনঃ, তাদেরকে আমি কল্পের সৃষ্টিতে আবার সৃষ্টি করছি। এইভাবে প্রকৃতি অবষ্টভ্য বিশ্বজামি পুনঃ পুনঃ, আমি কিভাবে বারংবার সৃষ্টি করছি না প্রকৃতির দ্বারা, আমি ডাইরেক্টলি করছি না, প্রকৃতির দ্বারা করছি। আর এই প্রকৃতিটি আমার অধীন,
এইভাবে আমি সব করছি কিন্তু করছি না, সবার সঙ্গে যুক্ত আছে যুক্ত নেই, সবার মধ্যে অবস্থান করছি অবস্থান করছি না। হুম তো প্রকৃতি সংবিষ্ট বিশ্বতে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করছি কিসের দ্বারা? প্রকৃতি অবস্তভ্য, যে সেই প্রকৃতি, যে প্রকৃতি আমার অধীন প্রকৃতি। ভূতগ্রামম ইমম কৃষ্ণম অবসং প্রকৃতির বসাত। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতির বশীভূত হয়, অবশ্য হয়, তাদের কর্মফল অনুসারে তারা এই জগতে প্রকাশিত হচ্ছে। প্রকৃতি সব করছে, আমি করছি না, কিন্তু আমার নির্দেশে করছে। ন চ মাং তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। কিভাবে আমি নেই সেই কথা এখানে বুঝিয়ে বলছে, যে এই সমস্ত করেও ন মাং তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। এই কর্মবন্ধনে আমি পড়ি না। কেউ যদি করে কর্মবন্ধনে পড়ে, তাহলে ভগবান করে কর্মবন্ধনে পড়ছে না, তার মানে আমি করেও করছি না। ঠিক আছে? কিভাবে না? উদাসীনবৎ আসীনম অসক্তম তেষু কর্ম। কেন আমি অসক্ত, সেই কর্মে আসক্তি নাই। তারপরে আরো বুঝিয়ে বলবেন, নমে কর্মফলে স্পৃহা। কর্মে ভগবানের কোন আসক্তি নাই, তিনি উদাসীন হয়ে বসেছেন। উদাসীনবৎ আসীনম, তিনি উদাসীন হয়ে বসে আছেন। নচ মাং তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, হে অর্জুন, সেই সমস্ত কর্ম, কোন কর্ম? যে বলা হলো যে প্রকৃতি আমার অধীন, প্রকৃতির বশে আপনা থেকেই আমার ইচ্ছায়, এটা মনে রাখবেন, হ্যাঁ, আমার ইচ্ছায় হয়, তো তারা সৃষ্টি হয়, আবার প্রলয় হয়। কিন্তু আমি সমস্ত করলেও এই কর্মবন্ধন আমি থাকি না। আমি সেখানে উদাসীন হয়ে বসে আছি, অনাসক্ত, নিষ্প্রিয়, অনাসক্ত। তো প্রশ্ন হচ্ছে, জীব যখন কর্ম করে, সে কর্মবন্ধনে পড়ে। তো আপনি তো করছেন, আপনি কেন কর্মবন্ধনে পড়ে না? আমি অনাসক্ত, আমি উদাসীন হয়ে থাকি। আমি প্রত্যক্ষ ভাবে এইটুকু করি না। আমার ইচ্ছা তো হয়, তুমি তো ইচ্ছা করে করো, আমার ইচ্ছা তো হয়, তো তার প্রতি আমার কোনো আসক্তি নাই। ঠিক আছে? তো সেই জন্যই এই যে কি সৃষ্টি আদি কর্ম, সেটা আমাকে বন্ধনে ফেলে না। বন্ধন আসে কখন? কোন কর্মবন্ধন আসে তখন যখন কর্মের প্রতি আসক্তি থাকে। সেটা আগেও জীবের ক্ষেত্রে ভগবান বলেছে, তুমি যদি কর্মের প্রতি অনাসক্ত হবে, তাহলে তুমি কর্মবন্ধনে পড়বে না। সেটা এখন নিজের ক্ষেত্রে বুঝিয়ে বলছেন, আমার কোন কর্মে আসক্তি নেই, তাই এ সমস্ত কর্ম করেও আমি কর্মবন্ধনে পড়ি। তো ভগবান কেন আসক্তি নেই? কেন ভগবান আসক্তি হয় না? না, ভগবানের ইচ্ছা পূর্ণ করতে ভগবানের কোন চেষ্টা করতে হয় না। ভগবানের ইচ্ছাটা অটোমেটিক পরিপূর্ণ হয়ে যায়। ভগবানের ইচ্ছা পূর্ণ করতে এখন চেষ্টা করতে হয় না। আমাদের এই ইচ্ছা পূর্তি করতে হলে চেষ্টা করতে হয়, কর্ম করতে হয়। কৃষ্ণকে করতে হয় না। যিনি শুধু বসে বসে ইচ্ছা করবে, সব হয়ে যায়। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে না, পালন করছে না, সংহার করছে না। কৃষ্ণ কি করছেন? শুধু ইচ্ছা করছেন, তার ইচ্ছাতে সবকিছু হয়ে যাচ্ছে। তো ভগবান, তার কোনো আসক্তি নেই, তার কোনো বন্ধনও নাই।
তিনি কি করছেন, নিরপেক্ষভাবে বসে আছেন। যদি নিরপেক্ষভাবে বসে আছেন, যেরকম দুই পার্টি ঝগড়া চলছে, এদিকে নিরপেক্ষ আছে, তার ঝগড়ার সঙ্গে তার কোনো যাওয়া আসা নেই। এই পক্ষ সে পক্ষ হলে ঝগড়াঝাটি হবে, ঝগড়াঝাটির সম্পর্কিত হবে, সে ফল ভোগ করবে। কিন্তু ভগবান বলছেন আমি তো নিরপেক্ষ, আমি এসবতে নেই, আমি নিরপেক্ষ। তো ভগবান এখানে বলছেন যে তেষু কর্মেষু, সেই সমস্ত কর্মের প্রতি আমার আসক্তি নাই। তো জীব যে বিভিন্ন প্রকারের শরীর পায়, এই শরীরটা যে পাচ্ছে, কেউ বলতে পারবে যে ভগবান কেন আগে ভালো শরীর দিচ্ছে, কেন খারাপ শরীর দিচ্ছে, কেন পশু জন্য দিচ্ছে, কেন মানুষ জন্য দিচ্ছে, কেন দেবতা জন্য দিচ্ছে? তাহলে ভগবানের মধ্যে কি বৈষম্য ভাব আছে? না। তার মধ্যে কোনো বৈষম্য ভাব নেই। কেন নেই? তারা নিজেদের কর্মফল অনুসারে তারা এই সমস্ত বিভিন্ন শরীর পাবে। পূর্ব জন্মে তারা যে কর্ম করেছিল, সে কর্মফল নিয়ে তার প্রকৃতিতে প্রবেশ করবে। আর যখন সৃষ্টি হবে, সে অনুসারে তারা কর্মফল অনুসারে তারা শরীর পাবে। আমি শরীর দেব, প্রকৃতি তাকে শরীর দেবে, আমার নির্দেশে প্রকৃতি শরীর দেবে, সেটা আমার কোনো যায় আসে নাই। তারা শরীর পেছে তাদের কর্ম অনুসারে, আমার কিছু করার নেই। প্রকৃতি দিচ্ছে, প্রকৃতির কিছু করার নেই। প্রকৃতি আমার নির্দেশে দিচ্ছে, আমি নির্দেশ দিলে আমার কিছু করার নেই। আমি তার সাথে সম্পৃক্ত নেই, কেন আমি শুধু কি করছি, তার কর্ম অনুসারে ফল দিচ্ছি। তারা তাদের কর্মফল পাবে, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছো? ভগবান কৃষ্ণের সঙ্গে এসব কিছু সম্পর্ক নেই। তো এটা হলো কথা। তো ভগবান কি করছেন না, ভগবানের মায়া শক্তি আছে, জীব শক্তি আছে, তটস্থ শক্তি। তটস্থ শক্তি জীব শক্তি, আর মায়া হচ্ছে বহিরঙ্গ মায়া শক্তি। তো এটা ভগবানের দুটি শক্তি। জীব তার স্বইচ্ছায় কখন বহিরঙ্গা শক্তি, কখন অন্তরঙ্গা শক্তির অন্তর্ভুক্ত হয়ে সে কাজ করছে, সেটা আমার কিছু করার নেই। তো আমি কি করি? আমি কিছু করি না, তো সব আমি করি। সেটা আবার কি রকম না, এইরকম যে ময়াধ্যক্ষ না প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু না কন্তে জগৎ পরিবর্ততে। হে কুন্তি পুত্র অর্জুন, ময়া অধ্যক্ষ না প্রকৃতি, আমার অধ্যক্ষতায় আমার দৃষ্টিতে, আমার ইচ্ছা নেই, ভগবান দৃষ্টিপাত করলে এই প্রকৃতি কাজ করে। প্রকৃতি আর পুরুষের সংস্পর্শে না আসলে প্রকৃতি বা স্ত্রী কোন সন্তান উৎপন্ন করতে পারে। তো ভগবান কি করছেন, তার ইক্ষণের মাধ্যমে এই জড়া প্রকৃতির মধ্যে জীবকে আধান করছেন। তার ইক্ষণের দ্বারা জড় প্রকৃতি ক্ষোভিত হচ্ছে, তখন জগৎ সবকিছু বিপরিবর্ত দেয়, তখন জগৎ সবকিছু কাজ করা শুরু করছে। ভগবানের ইক্ষণে সবকিছু কাজ করছে। হেতু না আনে না, হেতু না আনে না, এই সবকিছুর কারণটি কি না, আমার দৃষ্টিপাত। ভগবান তখন দৃষ্টিপাত করে। তো বলা হচ্ছে ভগবান নারায়ণ, নারায়ণ বা বিষ্ণু, মহাবিষ্ণু প্রকৃতিকে দৃষ্টিপাত করে। মহাবিষ্ণু হচ্ছেন পুরুষ, প্রকৃতি হচ্ছে স্ত্রী।
তো পুরুষ স্ত্রী সংস্পর্শে না আসলে সৃষ্টি হবে না। কিন্তু স্বভাবত পরম ভগবান বিষ্ণু এই মায়াকে স্পর্শ করে না, তাহলে হবে কি করে? পুরুষ স্ত্রী সংস্পর্শে আসলে না সৃষ্টি হবে। যেখানে যে পুরুষ অবতার বিষ্ণু তো মায়াকে স্পর্শ করবেন, তখন তিনি কি করেন? তিনি দৃষ্টি নিক্ষেপ করেন, বা বলা হচ্ছে এই দৃষ্টিটা হচ্ছে শিবলিঙ্গ বলে বলা হচ্ছে, শিবলিঙ্গ। বা আরেকটা কথা বলা হচ্ছে যে ভগবান বিষ্ণু তিনি তো প্রকৃতিকে স্পর্শ করবে না, তাই তিনি সম্ভূত প্রাপ্ত শিব হয় প্রকৃতির সংস্পর্শে আসে। তো এই হলো ভগবান বিষ্ণু কাজ। আর তাহলে বিষ্ণু তো এই সংস্পর্শে আসছে না, তিনি পুরুষ হয়। আর কৃষ্ণ তো তার আরো উপরে। তিনি শুধু ইচ্ছাই করে যে বাস কাজ শেষ। তবে ইচ্ছা মতে ব্রহ্মা করে না সৃজনা, তবে ইচ্ছা মতে বিষ্ণু করে না পালনা, তবে ইচ্ছা মতে শিব করে না সংহার, তবে ইচ্ছা মতে মায়া সুজে কারাগার। ঠিক আছে, এই জড় প্রকৃতি হচ্ছে প্রকৃতি, জড় প্রকৃতি হচ্ছে ভগবানের শক্তি, সেটি ভগবানের অধ্যক্ষতায়, ভগবানের ডাইরেকশন নির্দেশনায় কাজ করে হেতু না কমতে জগত পরিবর্তন। এই সমস্ত স্থাবর জঙ্গম জগৎ তিনি সৃষ্টি করছেন। সচরাচর চরাচর স্থাবর আর জঙ্গম এই সৃষ্টিকে তিনি প্রকাশ করছেন হেতু না কমতে জগত পরিবর্তন। পুত্র অর্জুন, এই জগৎ ক্রিয়াশীল হচ্ছে, সৃষ্টি হচ্ছে, বারম্বার সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে না এই প্রকৃতির বস্তু, তার দ্বারা সমস্ত জীব সকল প্রকাশিত হচ্ছে, অপ্রকাশিত। ভগবান যে উদাসীন বললেন না, আমি উদাসীন হয়ে বসে আছি। আপনি কি উদাসীন হয়ে বসে আছেন? না, আমি উদাসীন হয়ে বসে আছি কেন, কিভাবে? না, আমি শুধু আমার ইচ্ছা ইঙ্গিতেই সবকিছু হয়ে যাচ্ছে, আমি ডাইরেক্টলি ইনভলভ হচ্ছি। ভগবান আছেন নিমিত্ত কারণ, উপাদান কারণ আর নিমিত্ত কারণ। তো ভগবান হচ্ছেন নিমিত্ত কারণ, আর প্রকৃতি এই জগৎ চরাচর চরাচর স্থাবর জঙ্গম সবকে সৃষ্টি দিচ্ছে, আমি শুধু নির্দেশনা দিচ্ছি। এটা একটা নাটকে যে ডাইরেক্টর শুধু নির্দেশনা দেয়, নাটকটা কে করে? যে নাটক স্টেজে যায় সামনে, সে নাটক করে। নাটকের ভালো হবে মন্দ হবে সেটা যে অভিনয় করে তার উপর নির্ভর। ক্রেডিট ডিসক্রেডিট অভিনয়কে নিতে হয়, অভিনেতাকে নিতে হয়, অভিনেত্রীকে নিতে হয়। মানুষ ক্যামেরাটা অন করতে হবে। হঠাৎ এরকম হয়ে যায়। তো ভগবান আছেন শুধু ডাইরেক্টর। যেরকম রাজা, তার অধ্যক্ষতায় পুরো সাম্রাজ্য চলছে, তার মন্ত্রীদের মাধ্যমে তিনি সব করছেন। তো রাজা ডাইরেক্টলি কিছু করেন না, কিন্তু তার নির্দেশনা মন্ত্রী কিছু করতে পারছেন না। ঠিক সেই রকম বুঝাতে চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, তারপরে মায়াধক্ষণ প্রকৃতি সুইতে সচরাচরম হেতু না কোনটা জগত বিপরিবর্তে। এইভাবে যে হয় এইসব জিনিসটাকে অবজানন্তিং মাং মূঢ়া, যে মূর্খ সে বুঝতে পারে না। মানুষিম তনুমাশ্রিতম, আমি মানুষ
মনুষ্য শরীরে যে প্রকটিত হয়েছে যে মূর্খ সে বুঝতে পারে না। কি বুঝতে পারে না? না পরম ভাবম অজানত, আমার পরম ভাবটা বুঝতে পারে। এই মানুষ শরীরটা লাভ করে দর্শন করে আমাকে সাধারণ মানুষ বলে মনে করে। এইটাই যে সমস্যা, সবাই এটা সমস্যা। মুসলমান, খ্রিস্টান, হিন্দুদেরও সমস্যা, হিন্দুদেরও বহু প্রশ্ন। ভগবান আগে থেকে বলে দিয়েছেন, অশ্রধান পুরুষ ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। অশ্রধান ধর্মশাস্ত্র প্রন্ত, এই ধর্ম এই ভক্তির প্রতি যাদের ইয়ে নাই, শ্রদ্ধা নাই, তারা বারংবার ঘুরবে, তারা হবে ভগবানকে যেতে পারবে। আর জগৎ তো মোহিত না, এখনই যে বিভিন্ন প্রকারের বিভ্রান্তি ভগবানকে নিয়ে, ধর্মকে নিয়ে, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। খ্রিস্টানেরা মোহিত, মুসলিমরা মোহিত, হিন্দুরাও মোহিত বিভিন্ন ভাবে। তো ভগবান বলছেন, ভগবান এরকম শক্তি আছে, বুঝজন্তে যতসুর হয়। আমাদের মতন পতিত জীবদের কথা কি, বড় বড় মুনি ঋষিরা মোহিত হয়। ভগবান তো সঙ্গে সঙ্গে বলছেন একটি উপায় আছে, যদি শাস্ত্র অনুধাবন করে আমাকে বুঝতে পারবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শাস্ত্র অনুধাবন করে ভগবানকে বুঝবে কি, মানুষ শাস্ত্র দ্বারা আরো বিভ্রান্ত হয়। কারণ শাস্ত্রর লক্ষ্যটাই মানুষকে বিভ্রান্ত করা। বিশেষ করে যারা আসরিক মনোভাবাপন্ন, তাদেরকে শাস্ত্র বিভ্রান্ত করে, বিভ্রান্ত করে মানুষকে দূরে রাখে। তারপরে সেজন্য ভগবান বলছেন, অবজানন্তিক মাং মূঢ়া, যে মূঢ় সে বুঝতে পারবে না। সে বুঝতে পারবে না কেন? সেজন্য তারা, তাদের সেই মূঢ় ব্যক্তি, তারা বুঝতে পারবে না। মোঘাসা মোঘ কর্মণা মোঘ জ্ঞান বিচেতসা, তাদের সমস্ত মোঘ আশা, তাদের আশা বিফল হবে, তার কর্ম বিফল হবে, তার জ্ঞান বিফল হবে। রাক্ষসীম আসুরিম চৈব প্রকৃতি মোহিনীশ্রিতা, তারা কি করবে? মহাচ্ছন্ন, সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম, জ্ঞানের প্রয়াস সব ব্যর্থ হয়ে যাবে। এইভাবে তারা মহাচ্ছন্ন হয়ে রাক্ষসী আসুরি ভাব প্রতি আকৃষ্ট হবে। তাদের দ্বারা হবে না। তাহলে কাদের দ্বারা হবে? না আমার ভক্ত যারা, তাদের সিচুয়েশনটা আলাদা। যদি সবাই বিভ্রান্ত হবে, কিন্তু ভক্তের সান্নিধ্যে আসলে সে ঠিক বুঝতে পারবে। কেন? তারা দৈবী প্রকৃতি আশ্রিত। মহাত্মনাস্তু মাং পার্থ দৈবীম প্রকৃতি আশ্রিতা। হে পার্থ, মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করে থাকে। তারা আমাকে সর্বভূতের আদি অব্যয়জনে অনন্য চিত্তে আমার ভজনা। মহাত্মনা কে? কে মহাত্মা? মহাত্মনা তু মাং পার্থ দৈবিং প্রকৃতি আশ্রিত। দৈবী প্রকৃতি ভগবানের চিন্ময় প্রকৃতি কে আশ্রয় করে আছে, যোগমায়াকে আশ্রয় করে রয়েছে। যোগমাকে আশ্রয় করলে কি হবে? না তারা ভজন্তি অনন্য মনস্য, আমার অনন্য ভাবে ভজন। এই অনন্য ভক্তি কেবল ভক্তি আগে অনেকবার বলা। তো জ্ঞানটা ভূতাদিম অব্যয়ম, যারা এটি ভালোভাবে জানে যে সমস্ত ভূতের জগতের আদি আর অব্যয়, আমি হচ্ছে অব্যয়, আমার কোনো ব্যয় হয় না, পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়। আর সমস্ত সৃষ্টির আদি হচ্ছে আমি।
জীবভূত মহাভূত সবকিছুর আদি হচ্ছে আমি। এইটাকে তারা তাহলে একমাত্র উপায় আছে ভগবানের ভক্ত সঙ্গ যদি পায়। আর ভগবত ভক্ত মানে কি না সতত কীর্তন্ত মাং যতন্তস্ত দৃঢ়ব্রতা নমস্যন্তস্ত মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। কোন ভক্ত আমাদেরকে ঠিক লাইনে আনতে পারবে, কার আনুগত্য হলে আমরা এসব কথা বুঝতে পারবো না। আমার ভক্ত হচ্ছে যে সব সময় কীর্তন্ত মান, সবসময় আমার মহিমা কীর্তন করে, আমার গুণ কীর্তন করে, আমার নাম কীর্তন করে, আর যতন্তস্ত দৃঢ়ব্রতা তার কি করে না দৃঢ়ব্রত যত্নশীল হয়, দৃঢ়ব্রত যত্নশীল হয়, যতন্তস্ত দৃঢ়ব্রতা যত্নশীল দৃঢ়ব্রত হয়, সততং কীর্তন্ত মাং সবসময় আমার কীর্তন করে। আর কি করে তারা নমস্যন্তস্ত মাং ভক্তিয়া তার অত্যন্ত ভক্তি সহকারে আমার নমস্কার করে। এইভাবে তারা নিত্যযুক্ত উপাসতে আমার সহিত সবসময় যুক্ত থাকে, আমার উপাসনা করে। এই মহাত্মাদের কথা বর্ণনা করা, এরা হচ্ছে মহাত্মা। আমাদের গান্ধী মহাত্মা নয়, ভৌতিক দৃষ্টিভঙ্গি মহাত্মা বলা হচ্ছে, কিন্তু এই সব মহাত্মা সুদুর্লভ বলা হচ্ছে না। বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ, সবকিছুই ভগবান। সব সর্বত্র ভগবানকে দর্শন করবে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয়, তার ইষ্টদেব স্ফূর্তি যৎক্ষণ যেখানে যেখানে দর্শন করে সর্বত্র ভগবানকে দর্শন করবে। সেটা না হলে থেকে মহাত্মা বলা যাবে। এই জন্য সব মহাত্মা সুদুর্লভ বলা আছে। আর এখানে সে মহাত্মা শব্দ বর্ণনা করা আছে, মহাত্মাস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতিমাশ্রিত, তারা দৈবী প্রকৃতির আশ্রিত হয়ে থাকবে। সে মহাত্মা কিরকম হবে না তারা খুব যত্ন সহকারে দৃঢ়তার সঙ্গে সব সময় আমার নাম গুণ লীলা কীর্তন করবে, নমস্কার আমাকে প্রণাম করবে। এইভাবে নিত্যযুক্ত উপাসতে নিত্যযুক্ত থেকে আমার উপাসনা করবে। এই সুন্দরভাবে ভগবান সবকিছু সন্দেহের অবসান করে না এগুলো সব বর্ণনা করবে। ভক্ত হবে সে বুঝতে পারবে আমি কি করে, আমার মধ্যে সব নেই সব আছে, আমি সবার মধ্যে আছি আমি সবার মধ্যে নাই। এই তত্ত্বগুলি যারা ভক্ত হবে না তারা বিভ্রান্ত হবে। আমরা আস্তে আস্তে যেটা করছি ভগবানের নাম কীর্তন করি, প্রণাম করি, ভক্তি সহকারে নিত্য যুক্ত থাকি, তাহলে আস্তে আস্তে এগুলি ভালোভাবে আমরা বুঝতে পারবো। না হলে মূঢ় হচ্ছে সে বুঝতে পারবে না। অবজানন্তিং মাং মূঢ়া মানুষিম তনুমাসিতম, এটা সবাইকে বিভ্রান্ত করছে যে কি করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একজন সবকিছু একটা মানুষ হতে পারে, কিন্তু ওরা বুঝছে একটা মানুষ নয়, পরম ভাব মজানত মমভূত মহেশ্বর। দেখতে মানুষের মতন হলেও তার মধ্যে অনন্ত শক্তি রয়েছে। ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ। আজকে এখানে ক্লাস শেষ। যদি কার কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে রাজা বলো। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম। শ্লোক নাম্বার 9 আপনি বলেছেন যে আমি নিজে করছি না, আমি করাচ্ছি, প্রকৃতি আমার অধীন। তো আমরা যদি এমন কোনো কাজ নিজে না করি, কাউকে দিয়ে করাই, সেটা আসক্ত হয়ে বা অনাসক্ত হয়ে যেভাবেই করি না কেন, তার দায় কি আমার নয়? আমার নির্দেশে কিছু সেটা ভগবান বলছে, এটা ভগবান ক্লিয়ার করে দিয়েছে। আমি করছি আমার নির্দেশে হচ্ছে, কিন্তু সেটা প্রতি আমার আসক্তি নাই। কেন আমার আসক্তি নাই সেটা পরে বুঝে বলেছে। সেজন্যই সে তার ভাগী হবে না। আর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যেরকম একটা লোক কোন অপরাধ করেছে, ঠিক আছে, তাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়ার নির্দেশটা কে দিচ্ছে? বিচারপতি যে আছেন, জজ। তাহলে বিচারপতি নির্দেশ দিল, ফাঁসি দেওয়া হলো। তাহলে বিচারপতি যে ফাঁসি তার ফলটা কি বিচারপতিকে কি জন্য কোনো শাস্তি ভোগ করতে হয়?
না। তার নির্দেশ তো ফাঁসি দেওয়া হলো, হুম। তাহলে তাকে কোনো ভোগ করতে হবে না? তাতে কোনো যায় আসে নেই, তার কর্ম সেটা কত সুন্দর কিছু বুঝিয়ে বলে দিলেন যে তার কর্মফল অনুসারে সে সৃষ্টি হবে, সে প্রলয় হবে, আমার কিছু করার নেই, সেটা আমার প্রকৃতির দ্বারা হবে। এইটা সরল একটা দৃষ্টান্ত। মানুষ কুকর্ম করেছে, তাকে শাস্তি দিচ্ছে, তারপর ফাঁসি দিচ্ছে। ফাঁসি কে দিচ্ছে? না, ফাঁসি দেওয়া একটা লোক আছে না, হুম। সেই লোকটা যে লোকটা ফাঁসি দেবে তাকে কি শাস্তি পাবে সে? হুম। হুম। হবে না, না? হুম। হ্যাঁ, বুঝতে কেউ পেরেছি। কেউ পাবে না, জজও পাবে না, হুম। তার নির্দেশ তো হয়েছে। হুম। তাদের তাদের কোন যাওয়া আসে না, তারা উদাসীন, তার নিরপেক্ষ। হুম। হুম। ঠিক আছে। হুম, কি মহারাজ। আচ্ছা, আরেকটা কথা শুনুন। এখানে একটা লোক মিলিটারি কাজ করে, হুম। তো সে গ্রামে এসে একটা লোককে মেরে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে তাকে শাস্তি পাবে। তো সেই মিলিটারি লোক বা পুলিশ হুম। তার উপর অথরিটি নির্দেশ পেয়ে অনেক লোককে মেরে ফেলে, সে শাস্তি পায় তখন? না। বাস। এখানে তো বুঝতে পেরেছ? হুম, বুঝতে পেরেছি মহারাজ। প্রণাম। মঙ্গলময় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। শ্রীল প্রভুপাদ এক জায়গায় তাৎপর্যে ব্রহ্মভূত স্তরের কথা লিখেছেন। তো ব্রহ্মভূত স্তরটা কোন স্তর যদি একটু কৃপা করে বলেন। ব্রহ্মভূত স্তর মানে ত্রিগুণাতীত স্তর, তাকে বলে ব্রহ্মভূত স্তর। চিন্ময় স্তর তাকে বলে ব্রহ্মভূত স্তর। ব্রহ্মভূত স্তরে ব্রহ্মভূত প্রশ্নাত্মা ন সততি ন কাঙ্ক্ষতি। ব্রহ্মভূত স্তরে গেলে ন সততি ন কাঙ্ক্ষতি, সে কোনো আশা করবে না যেটা নেই, পাওয়ার জন্য চেষ্টা করবে না, ইচ্ছা করবে না। যেটা আছে এটা হারিয়ে গেলে অনুশোচনা করবে না। ন সচতি, আছে হারিয়ে গেল অনুশোচনা করবে না। ন কাঙ্ক্ষতি, নেই পাওয়ার জন্য ইচ্ছা করবে। তার মানে বোঝা আছে সে ব্রহ্মভূত। এইভাবে সে প্রসন্নাত্মা, সে প্রসন্ন থাকে। কেননা এই ভৌতিক বস্তু পাওয়া হারানোর প্রতি সে উদাসীন। সে ভৌতিক বস্তুর নিরর্থকতাকে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে, সে চিন্ময় স্তরে উন্নীত হয়েছে। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, ধন্যবাদ। সুরভি গোপিকা দেবী দাসী। দণ্ডবত প্রণাম। দেখছেন না কেন? হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। মহারাজ, আমার একটু সমস্যা ছিল যে এই যে সৃষ্টি তত্ত্ব এবং জীবের কর্মফল, এই সব মিলে যে মহৎ তত্ত্ব মহারাজ, সে মহৎ তত্ত্বটা একটু ক্লিয়ার না, একটু যদি ক্লিয়ার করে দিতে একটু। মহারাজ আনমিউট হয়ে গেছেন আপনি। হরে কৃষ্ণ। হয়ে গেছে। হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ আপনার আইডিটা মিউট হয়ে গেছে। না, আমার ওর কথা শুনতে পাচ্ছেন তো? আমি ক্লিয়ার কি বলছে? আবার বলেন, সুরভি মাতা। মহারাজ, আমি ওই যে মহৎ তত্ত্ব সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। মহাতত্ত্ব এখন কিছু তো বুঝতে পারবেন। মহাতত্ত্ব মানে এটুকু জানা, 24টা উপাদান, চতুর্বিংশতি তত্ত্বকে মহাতত্ত্ব বলে। ঠিক আছে। মহারাজ, জীবের বেশি সৃষ্টি এবং কর্মফল। ভালোভাবে জানতে চাও, ভাগবত পড়ো। ভাগবত প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে মহাতত্ত্ব। ঠিক আছে। ঠিক আছে মহারাজ। তাহলে আজকে আমরা এখানে
গীতামৃত অনুষ্ঠান বিশ্রাম দিচ্ছি। সবাইকে এই অনুষ্ঠান যোগদান করবার জন্য অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং কৃষ্ণ মহারাজ অলরেডি বের হয়ে গেছে আমাদের ইসকন